হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার বাংলাদেশের ফ্যান ফলোয়ার যারা আছেন সবাই আমাকে ফলো করবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ড্রাগার যে ভেন্টিলেটর মেশিন আছে আমাদের, ওই ভেন্টিলেটর মেশিনের স্পাইরোলগ ফ্লো সেন্সর বা এক্সপাইরেটরি ফ্লো সেন্সর যেটাকে বলে থাকি আমরা। হ্যাঁ, যেটা দিয়ে হচ্ছে এক্সপাইরেশন সেন্স করা হয়। এটা ড্রাগার ব্র্যান্ডের একটি। এটা কীভাবে বুঝবেন যে এটা ভালো আছে কি নষ্ট হয়ে গেছে, এটা বোঝার কয়েকটা উপায় আমি বলে দিব। এটা আমার কাছে ইনটেক আছে আমার, তো আমি এখানে আরও দুটো ফ্লো সেন্সর নিলাম। তো এটার নাম হচ্ছে স্পাইরোলগ এক্সপাইরেটরি ফ্লো সেন্সর, হ্যাঁ, বা স্পাইরোলগ ফ্লো সেন্সর। দেখেন গায়ে লেখা আছে। এটা ড্রাগার ভেন্টিলেটরের ইউজ করা হয়। এটা কিভাবে ভালো আছে সেটা বুঝবো। ভিতরে দেখেন, ভিতরে দুইটা যে আমরা চারটা পিন দেখতে পাচ্ছি। চারটা পিনের ঠিক ভিতর পাশে অনেক চিকন পাতলা দুইটা কেবল টানা আছে। নিচের দুইটার সাথে কানেক্টেড, উপরে দুইটার সাথে কানেক্টেড। এটা যদি আমাদের কানেক্টেড থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে স্পাইরোলগটা ভালো আছে। এটা হচ্ছে প্রাথমিক ধাপ। প্রথমেই যখন মেশিন অ্যালার্ম দিবে তখন আমরা এটা বের করে দেখব যে এই কেবলগুলো আমাদের ঠিক আছে কিনা বা ছিঁড়া আছে কিনা। ছিঁড়া থাকলে এটা ডিফেক্টিভ হয়ে যাবে, এটা তো আর এই রিপেয়ার করা সম্ভব না। তো এটা আমি যেটা দেখাচ্ছি এটার মধ্যে কেবল দুটা লাগানো আছে, ছেঁড়া নাই। হ্যাঁ, তো আমার কাছে ছিল, যদিও এখন আমার কাছে ছিঁড়া এরকম নাই। তবু আমি দেখাচ্ছি, যদি ছিঁড়া থাকে তাহলে মেশিনে লাগালে এটা ফ্লো সেন্সর ক্যালিব্রেশন পাস করবে না। আরেকটা ইস্যুস, যদি আমাদের এই কেবল দুইটা থাকে, মানে ছিঁড়া না থাকে, তারপরও যদি মেশিনে অ্যালার্ম দেয় তখন আমরা কি করব? তখন আমরা একটা কাজ করতে পারি। অনেক সময় হয় কি, মেশিনে যখন অনেকক্ষণ ইউজ করা হয় তখন হচ্ছে এই পেশেন্টের যেই ফাঁপানো যেই ইয়াটা আছে সেটার কারণে নানান ইস্যুসের কারণে এটা ইরোর দিতে পারে। তখন আমরা কুসুম গরম পানি করে সামান্য পরিমাণে কি বলে হ্যান্ড ওয়াশটা বা ডিটারজেন্ট এগুলো দিয়ে কুসুম গরম পানিতে হালকা কিছুক্ষণ রেখে উঠায়ে সুন্দর করে টিস্যু দিয়ে চারিপাশ ভালো করে মুছে আবার চেষ্টা করব। আশা করি ক্যালিব্রেশন পাস হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এরকম করেছি, আমার বেলায় পাস হয়েছে। এই অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।